কি দারুণ এক জয়ে শুরু হয়েছিল ঢাকা ক্যাপিটালসের বিপিএল। তবে শক্তিশালী দলটি দ্বিতীয় ম্যাচে এসেই হোঁচট খেল। সিলেট টাইটান্সের বিপক্ষে ম্যাচে ভালো শুরু পেয়েও হার নিয়ে মাঠ ছেড়েছে ঢাকা। অলরাউন্ড নৈপুণ্যে নজর কেড়েছেন আজমতুল্লাহ ওমরজাই। ব্যাট হাতে ঝড় তুলেছিলেন শামীম হোসেন পাটোয়ারি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ঢাকা এদিন একাদশে নিয়ে আসে তাসকিন আহমেদ ও জুবাইদ আকবরীকে। সিলেটের সুযোগ দেয় আজমতুল্লাহ ওমরজাইকে। রনি তালুকদার ভালো শুরুর ইঙ্গিত দিলেও 7 বলে 11 রান করে সাজঘরে ফেরেন দলীয় 15 রানে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ওয়ান ডাউনে নেমে 7 বলে 6 রান করে দলীয় 22 রানে আউট হলে দল চাপে পড়ে যায়। সেই চাপ সামলান পারভেজ হোসেন ইমন ও সাইম আইয়ুব। ইমন দ্রুত রান তুললেও সাইম ছিলেন সাবধানী ভঙ্গিমায়। 34 বলে 29 রান আসে পাকিস্তানি ওপেনারের ব্যাট থেকে। ইমন অল্পের জন্য এই ম্যাচেও অর্ধশতকের মাইলফলকে যেতে পারেননি। 32 বলে করেন 44 রান, দুটি করে 4 ছক্কায়। আফিফ হোসেন ধ্রুব 13 রান করে ফিরলে শেষ দিকে দলের হাল ধরেন আজমতুল্লাহ ওমরজাই। প্রবল চাপের মুখেও ঘুরে দাঁড়ান দারুণভাবে। তাকে আবার দারুণ সঙ্গ দেন ইংলিশ তরুণ ইথান ব্রুকস। 15 রানে প্রথমবার জীবন পাওয়া ওমরজাই দফায় দফায় বেঁচে যাওয়ার সুযোগ কাজে লাগিয়ে চড়াও হন ঢাকার বোলারদের উপর। সালমান মির্জা এদিন ছিলেন দুর্ভাগা, বারবার ক্যাচ ফসকেছে তার বলে। ইনিংসের শেষ বলে 4 হাঁকিয়ে 24 বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন ওমরজাই, যা এই আসরের দ্রুততম 50। নির্ধারিত 20 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 173 রান দাঁড়ায় সিলেটের সংগ্রহ। তাসকিন আহমেদ এই ম্যাচ দিয়ে বিপিএলে ফিরে 4 ওভার বিলি করেন 46 রান। জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা। উসমান খান 15 বলে 21 রান করলেন। সাইফ, আকবরী, মিঠুন, নাসিরদের ব্যর্থতায় উকি দিতে থাকে হারের শঙ্কা। ষষ্ঠ উইকেটে দলের হাল ধরেন শামীম হোসেন পাটোয়ারি ও সাব্বির রহমান। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না, শুধু ব্যবধানই কমিয়েছে। সাব্বির এ যাত্রায় 19 বলে করেন 23 রান, একটি চারের সাথে হাঁকান জোড়া ছক্কা। শামীম শেষ পর্যন্ত লড়াই করে জিতিয়ে রেখেছিলেন জয়ের আশা। তবে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়ে ঢাকা। শেষ ওভারে প্রয়োজন ছিল 27 রান। প্রথম 3 ওভারে চমকে দেওয়া আমির সেই ওভারে বিলি করেন 20 রান। এরকমই যে কোনো খেলার আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। প্লেবাজ নিউজ।